জরুরি এই জন্য জরুরি নয় যে আরবি ভাষা পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে, জি না, কোরআন বুঝার জন্য আরবি ভাষাটা জরুরি, এই জন্য জরুরি। প্রত্যেক মুসলিম সে যদি আরবি ভাষা বুঝতে পারে আর আরবি ভাষা বুঝে যদি কোরআন বোঝে, যতটা সুন্দর ও সহজ হবে ট্রান্সলেট দিয়ে অতটা হুবহু অর্থ পাওয়া যায় না। আমরাও কোরআন তেলাওয়াত করি, সালাত আদায় করি, তা আমাদের মুসল্লিদের তো কান্নার রোল পড়ে না, কিন্তু আরব দেশে মক্কার ঘরে মদিনার মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে কেন? ওরা হুবহু বুঝতে পারতেছে যে কি কথাটা আমরা আল্লাহর সামনে এখন পেশ করতেছি। এই আয়াতটার পূর্ণাঙ্গ অর্থ সম্পূর্ণভাবে যখন সে অনুধাবন করতেছে তখন সে আর থামতে পারতেছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াউমাইদিন লাউ ইফতাদি বিবানি, সেদিন পাপিষ্ঠ লোক নিজের কলিজার টুকরার সন্তানকে জবাই করে ফিদিয়া দিয়ে মুক্তিপণ দিয়ে বাঁচার চেষ্টা করবে জাহান্নামের আযাব থেকে। বাহরাইনের ওই আলী বিন জাবার মসজিদের ইমাম কারি আনাস আল ইমাদি তারাবির সালাতে এই আয়াতটুকু পড়লেন যে সেদিন পাপিষ্ঠ ব্যক্তি তার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানটাকে মুক্তিপণ হিসাবে জাহান্নামের খড়ি হিসাবে বিক্রি করে নিজে বাঁচার চেষ্টা করবে। কথাটা শোনার সাথে সাথেই আমাদের মনের মধ্যে অনুধাবন এসে গেল যে আমার ছোট্ট ছেলেটাকে আমি ভালোবাসি, আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি ভালোবাসি, ওর গায়ে আঁচড় পড়তে দেই না, আমার গায়ে আঁচড় পড়ুক, কিন্তু সেদিন কি আমি ওকে বিক্রি করে দেব জাহান্নামের খড়ি হিসাবে নিজে বাঁচার জন্য? ওকে জাহান্নামে দিয়ে আমি যদি বাঁচতে পারি তবু আমি বাঁচার চেষ্টা করব। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াউমাইদিন লাউ ইফতাদি বিবানি, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে গোটা মসজিদ কান্নার রোল পড়ে গেল। কেন পড়ছে সে? কারণ ও ডাইরেক্ট হুবহু বুঝতে পারতেছে এই আয়াতের মিনিংটা কি। এই জন্য ভাষার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাল হাদিসওয়ালা আল্লাহ পাক বলছেন ভাষা আল্লাহর সৃষ্টি। জাল হাদিসওয়ালা বলছে আহেব্বুল আরাবিয়া, আরবি ভাষাকে ভালোবাসো। লিআন্নানি আরাবিয়্যু, আমি নবী আরবি ভাষী, তাই তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভাষার পক্ষে কথা বলার জন্য, কোনো ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য পৃথিবীতে আসেন নেই। ধর্ম, বর্ম, আঞ্চলিকতা, ভৌগোলিক সীমারেখা, এইগুলি আল্লাহর নবীর দাওয়াত ছিল না। আল্লাহর নবীর দাওয়াত ছিল কাফাতান লিন্নাস, তামাম পৃথিবীর সকল জাতের মানুষের কাছে নবীর দাওয়াত পৌঁছিয়ে দাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন।